মাত্র 2 মিনিটেই হয়ে যাবে বেসনের লাড্ডু। খেতে খুবই ভালো লাগবে এই বেসনের লাড্ডু। অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো বেসনের লাড্ডু। তো বেসনের লাড্ডু করার জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে বড় চা চামচের 4 চামচ ঘি দিলাম। এরপরে গ্রেট করে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো যাতে বেসন নিচে না লেগে যায়, এবং গ্যাসের ফ্লেম লো রাখবো। দিয়ে বেসনটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব এবং ক্রমাগত নাড়তে থাকবো যাতে বেসনটা নিচে না লেগে যায়। এরপর আমি গুঁড়ো দুধ দিলাম। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় ওই এক প্যাকেটই দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালোভাবে ভাজতে থাকবো। এরপর 1 চিমটে লবণ দিয়েছি, ওই নামমাত্র লবণ। এরপর আমি খুন্তির সাহায্যে ওই বেসনের ভিতর যে দলা পাকিয়ে গেছে ওইটাকে ভেঙে ভেঙে দেব যাতে না আর কোনো দলা ভাব থাকে। তো ক্রমাগত খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে নাড়তে দলাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো এই বেসনের লাড্ডুটা খুব অল্প উপকরণে অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম চিনি। যতটা বেসন নিয়েছি ঠিক তার হাফ চিনি নিয়েছি। আপনারা যদি 50 গ্রাম বেসন নেন তাহলে 25 গ্রাম চিনি নিতে হবে, এই অনুপাতে নিতে হবে। চিনি দেওয়ার পর বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিয়েছি। যেহেতু আমি এখানে গোটা চিনি দিয়েছি তাই আমি একটু অল্প পরিমাণ জল দিয়েছি। জলটা দেখাতে ভুলে গেছি, আর যদি চিনি গুঁড়ো করে নেন তাহলে জল দেওয়ার দরকার নেই। আমি যেহেতু চিনি গুঁড়ো করিনি তাই আমি অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে নাড়তে নাড়তে হয়ে গেল। এরপর আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। কত অল্প সময় হয়ে যায় এই লাড্ডুটা। একটা একটা করে এইভাবে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো করে দেবেন এবং অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এই লাড্ডু। তো কেমন লাগলো আমার এই বেসনের লাড্ডু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে লাড্ডু করে স্টোর করে রাখবেন এবং ঠাকুরের পুজোর জন্য ভোগ হিসেবে দেবেন, ভালো লাগবে কিন্তু। তো এভাবে আমি সমস্ত লাড্ডুগুলো করে নিয়েছি এবং উপর থেকে একটু কাজু দিয়ে দিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও সুন্দর হয়েছে এই বেসনের লাড্ডু। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।